খাইয়ে দিবে কে? হাতে ব্যথা করছে, খাইয়ে দিয়ে যা। মনে মনে খুব খুশি হলাম, কারণ খুব ইচ্ছে ছিল স্বামীকে নিজ হাতে তুলে খাইয়ে দেব। খুশি মনে ওনার পাশে বসলাম, খাইয়ে দিচ্ছিলাম। একদম তাকিয়ে থাকবি না, নজর লাগলে আবার আমার পেট ব্যথা করবে। জি আচ্ছা। ওনাকে খাইয়ে দিচ্ছিলাম, এক পর্যায়ে উনি খাবার প্লেট হাত থেকে নিয়ে নিলেন। হা কর, এত খাবার একা খাওয়ার মতো রাক্ষস আমি নই। আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আর এটা ওটা কথা বলছেন। এভাবে বেশিক্ষণ চললে আর নিজেকে সামলাতে পারবো না, ওনার প্রেমে পড়ে যাব। খাবার খাওয়ার শেষে যখন প্লেট নিয়ে যাচ্ছিলাম তখনই উনি পেছন থেকে ডেকে বললেন, প্লেটটা রেখে তাড়াতাড়ি আসবি। জি। প্লেট কিচেনে রেখে তাড়াতাড়ি ঘরে আসলাম। জানি না হঠাৎ এত কেয়ার করছে কেন। তার মানে কি উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? না, আর কিছু ভাবতে পারছি না। তাড়াতাড়ি ঘরে গেলাম। আমাকে দেখে উনি বললেন, এসেছিস, বস এখানে। বিছানায় বসতে বলল। আমিও চুপচাপ বসে পড়লাম। হঠাৎ আমার সামনে কিছু শপিং ব্যাগ আনলেন আলমারি থেকে এবং সেগুলো টেবিলে রেখে উনি বললেন, তোকে একটা কথা বলি? যা ইচ্ছে বলুন, অনুমতি নেওয়ার কি আছে বলুন। সরি কাল রাতের জন্য। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, পারলে আমাকে ক্ষমা করে দে। উনি আমার হাত দুটো ধরে যখন এই কথাগুলো বলল তখন যেন মনে হলো কোনো স্বপ্ন দেখছি। এমনটা বলবেন না প্লিজ, আমি কোনো কষ্ট পাইনি। আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে পাপী বানাবেন না, উল্টো আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে নিজের অজান্তে অনেকটা কষ্ট দিয়েছি, নিজের কাছে নিজেরই অপরাধী হয়ে রয়েছি। আমি আপনাকে সন্তুষ্ট করতে পারিনি। আপনি কি জানেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, সুতরাং নেককার নারী সে যে আনুগত্যশীল, অর্থাৎ যে নারী সর্বদা স্বামীর আনুগত্য করে। নারীর জন্য আল্লাহ ও তার রসুলের হকের পর স্বামীর হকের মতো অবশ্য কর্তব্য কোনো হক নেই। রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করার জন্য। সে আল্লাহ শপথ করে বলছি যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না। এমনকি স্বামী যদি তাকে বাচ্চা প্রসব স্থান থেকে তলব করে সে তাকে নিষেধ করবে না। সহি আল জামে আল সাগির 5295। অতএব স্বামীর সাথে উত্তম আচরণ করা, তার কষ্ট লাঘব করা আর তার ওপর নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলে তার ডাগর চক্ষু বিশিষ্ট হুরি স্ত্রী বলে ওঠে, তুমি তাকে কষ্ট দেবে না, আল্লাহ তাকে ধ্বংস করুক, কারণ সে তোর নিকট আগন্তুক, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। আর কিছু বলতে যাব ঠিক তখনই উনি আমার মুখে আঙুল দিয়ে স্পর্শ করে বললেন, চুপ, অনেক বলেছেন, এবার এগুলো নিন। শপিং ব্যাগগুলো হাতে ধরিয়ে দিলেন। এগুলো কি? আপনার জন্য কিছু উপহার। আর এই নেন আপনার মোহরানার টাকা। এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আপনার কাছে রেখে দেন। এতক্ষণ এত কথা বললেন, এত সুন্দর সুন্দর হাদিস বললেন, এটা নিশ্চয় জানেন মোহরানার টাকা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী গায়ে হাত দেওয়া হারাম। জি জানি, তবে আপনি কি জানেন আল্লাহ তাআলা কুরআনুল